নীলনাচ মূলত বাংলার চৈত্র সংক্রান্তি এবং চড়ক উৎসবের আগের দিন অনুষ্ঠিত নীল পুজোর অংশ, যা শিব এর অলৌকিক বিবাহ উৎসবের সাথে সম্পর্কিত। এটি গ্রাম বাংলার একটি লোকনৃত্য, যেখানে সন্ন্যাসীরা শিবের সাজে বা বিভিন্ন মুখোশ পরে ঢাকের তালে নাচ পরিবেশন করে, যা লোক সংস্কৃতির ধারক। পৌরাণিক ভিত্তি হলো লৌকিক মতে নীলকণ্ঠ মহাদেব এবং নীল চণ্ডিকার বিবাহ উপলক্ষে এই নৃত্য ও উৎসব আয়োজিত হয়। এটি চড়ক উৎসবের একটি অবিচ্ছেদ্য অঙ্গ, যা চৈত্র মাসের শেষে পালিত হয়। শিবের রূপ ধারণ করে সন্ন্যাসীরা বাড়ি বাড়ি ঘুরে বা চড়ক মন্দিরের সামনে ঢাক, কাসর ও ঘণ্টা বাজিয়ে এই নাচ নাচে। বাংলার গ্রামীণ সংস্কৃতির একটি প্রাচীন ঐতিহ্য হিসেবে এই নাচ যুগের পর যুগ ধরে চলে আসছে। পূর্ব বর্ধমানের কালনার তালতলা এলাকাতে 30 থেকে 35 বছর ধরে এই এলাকার কিছু মানুষ চড়ক উপলক্ষে নীল নাচ করে থাকে। শিব, দুর্গা, পার্বতী, গণেশ, বিভিন্ন দেবদেবী সেজে তারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে নীল নাচ করে থাকেন। যে সকল মানুষেরা নীল নাচে অংশগ্রহণ করেন, সবাই এক প্রকার অভাব অনটনের মধ্যে দিয়ে দিন কাটায়। কেউ লেবারের কাজ করে, কেউ সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করে। তাই ঘরে অর্থের অভাব থাকার কারণে নীল নাচ করতে যে লোক বল লাগে, সেই সংখ্যক লোক অনেকটাই আস্তে আস্তে কমে যাচ্ছে। চড়ক উপলক্ষে নীল নাচের জন্য বিভিন্ন দেবদেবীর মূর্তি সাজতে গেলে যে রকমের সাজসজ্জা প্রয়োজন হয়, সে সকল জোগাড় করা সম্ভব হয়ে উঠছে না। মেকআপ থেকে শুরু করে নানান ধরনের পোশাক, নানান রকমের বাদ্যযন্ত্রের প্রয়োজন, তা অর্থের অভাবে সঠিকভাবে জোগাড় করতে পারছেন না। যে কদিন তারা চড়ক উপলক্ষে উপোস করে থাকে, সেই কদিন সঠিকভাবে পর্যাপ্ত পরিমাণে খাবার পায় না। তারও কারণ, প্রথমত এই কদিন রোজগার থাকে বন্ধ, আর দ্বিতীয়ত নীল নাচ উপলক্ষে শহরে যখন যায়, বেশিরভাগ শহরের মানুষ নীল নাচ করতে তাদের বাড়িতে ডাকে না। যদিও বা কেউ ডেকে থাকে, তাহলে অনেক কম পয়সা দেয় নীল নাচ শিল্পীদের। এই কদিন ধরে তারা যা রোজগার করে, সেই টাকা দিয়ে 20 থেকে 25টি লোকের খাওয়া দাওয়া জোগাড় করা সম্ভব হয় না। এইভাবে তারা প্রাচীন ঐতিহ্যকে বেশ কয়েক বছর ধরে ধরে রেখেছে। কিন্তু বেশি দিন এভাবে চললে প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখা কোনো মতেই সম্ভব হবে না। কারণ পেটে যদি খিদে থাকে, তাহলে কোনোভাবেই মানুষকে মনোরঞ্জন দেওয়া সম্ভব হয় না। তাই নীল নাচ শিল্পীরা সরকারের কাছে অনুরোধ করেছে, যদি কোনোভাবে তাদের একটা ভাতার ব্যবস্থা করে দেওয়া হয়, বা এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য সরকার যদি পাশে এসে দাঁড়ায়, তাহলে হয়তো নীল নাচ শিল্পীরা প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখতে পারবে। না হলে অর্থের অভাবে প্রাচীন ঐতিহ্য আস্তে আস্তে হয়তো কোনো একদিন ইতিহাস হয়ে যাবে। আমি রয়েছি সুন্দরবাংলা নিউজের তরফ থেকে নিউ মধুবন এলাকাতে। এই নিউ মধুবন এলাকায় চড়ক উপলক্ষে একটি নীল নাচ অনুষ্ঠিত হয়। 35 থেকে 30 বছর ধরে এখানকার কিছু মানুষ তারা এই পেশার সঙ্গে চড়ক উপলক্ষে যে নীল নাচটি হয়, এখানে কিন্তু একমাত্র পুরুষ মানুষরাই দুর্গা, কালী, লক্ষ্মী, শিব, বিভিন্ন রকম দেবদেবীর মূর্তি সেজে তারা কিন্তু নাচ করে। এদের কিন্তু একটাই আক্ষেপ থেকে গেছে, যেটা হচ্ছে যে এরা কষ্ট করে প্রায় 1 মাস ধরে এই শিল্পের সঙ্গে যুক্ত। তারা শহরে যায়, গ্রামে যায়, শহরে গিয়ে কিন্তু সেরকম সাড়া তারা পায় না। গ্রামে গেলে গ্রামের মানুষরা এদের সাদরে আমন্ত্রণ জানায় এবং তাদের নাচ দেখে। এখানে যারা এই নীল নাচের সঙ্গে যুক্ত, তারা কিন্তু কোনো না কোনো পেশার সঙ্গে যুক্ত রয়েছে। আর এই ভাইরা প্রতি বছরই প্রায় দেখি এরা নীল নাচের সঙ্গে যুক্ত। খুব ভালো লাগে অ্যাকচুয়ালি। কালনার মন্দিরে শহরের মানুষ তো আমরা, মানে মহাদেবের প্রতি এক আলাদা ভক্তি আছে। ওই ভক্তি থেকে, ওই বিশ্বাস থেকে খুব ভালো লাগে যে এই ছোট ছোট ভাইগুলো, মানে এরা সেভাবে এডুকেটেড নয়, মানে কোনো মতে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। খুব মানে রুরাল এলাকা থেকে এরা বড়, তো মানে ফিনান্সিয়াল মানে কোনোভাবেই সেভাবে তো ওরা এগিয়ে নেই। তারপরেও যে ওরা ঈশ্বরের প্রতি, ধর্মের প্রতি এতটা ভালোবাসা রেখে অনেকটা কষ্ট করে চালাচ্ছে, এই দেখতে আসা বা দেখা, এই জন্যই। কত বছর ধরে দেখছেন আপনি? আমি তো পারফেক্টলি এরকম বছর বলতে পারবো না, মানে ছোট থেকে দেখছি যে এখানে এইসব চলে। আমি তো এই পাড়ারই মেয়ে। তো এদের যে আর্থিক যে মানে এতটা অবনতি, তো সেক্ষেত্রে কোনো সাহায্য বা কিছু পেয়েছে এরা? আসলে হয়তো সাহায্য পেতো, সেভাবে তো প্রচারও তো নেই। এটা হচ্ছে বড় ব্যাপার। কারণ ওরা বেসিক্যালি এই গ্রাম এলাকার মধ্যেই সীমাবদ্ধ থাকে, শহরে সেরকম একটা যেতে পারে না রাতের, কারণ এই এই প্রদর্শনীটা ওদের মূলত রাতের বেলায় হয়। এটা তো আমরা দেখে আসছি 30 বছর 35 বছর ধরে চলছে। তার আগে আমাদের দাদুরা ঠাকুমারা করে এসছে এটা প্রথম থেকে। এবার তারপরে তো আমরা আগে কি কজনা করেছে তা তো আমরা জানি না। আমরা দেখে আসছি 30 বছর 35 বছর ধরে হয়ে আসছে, মানে বংশ পরম্পরায় হয়ে আসছে সব। এটা খুব বড় বংশ পরম্পরায় হয়ে আসছে। আচ্ছা, কতজন রয়েছে তোমাদের এই দলে? এখানে আপাতত আমরা 19 জন আছি, 19-20 জন আছি।
সবাই মিলে এই কাজটা করছো। নিয়ে করে এবার কেউ বাড়ে, আবার কমও হয়, আস্তে আস্তে বাড়ে। আর শেষের দিকে একটু বেশি হয়, কেননা পরীক্ষা চলে ওদের, তার জন্য নামতে পারে। এখন সাহায্য তাহলে এই অনুষ্ঠানটা কখন হবে, মানে এই যে নাচের যে প্রদর্শনী হয় সেটা কখন হবে? হবে এখন সাজা হবে 5টা, কেউ 6টাও বাজে, এই সন্ধ্যেবেলায় বেরিয়ে যাবে। সন্ধ্যাবেলা বেরিয়ে যাবে। সন্ধ্যেবেলায় বেরিয়ে যাবে, সারা রাত। আর এই যে এতদিন ধরে মানে এই যে সাহায্য, তো তোমরা কি কি মানে কে কি কোন কাজের সঙ্গে যুক্ত, রোজগার কি আছে তোমাদের? রোজগার এবার এক একজনে, কেউ পড়াশোনা করে, কেউ কাজবাজ করে, সেরকমভাবেই চলে আসে। এবার যারা পড়াশোনা করে তাদের কাজবাজ বন্ধ করে তারপরে করে। আর আচ্ছা, যারা পড়াশোনা করে পরীক্ষা থাকলে পরীক্ষা দিয়ে আসে, এই সন্ন্যাসীতে নিবে। যাদের বাড়িতে যাও তারা কতটা আগ্রহী তোমাদের এই নাচটা দেখতে? এবার আগ্রহী দেখতে, এবার কেউ আনন্দ পায় সেই হিসাবে দেখে, কেউ হয়তো জানে এর বিষয়ে কিছুটা জানে যে এটা ভক্তি আছে ঠাকুরের প্রতি, নামে তারা বিশ্বাস করে, সেই হিসেবে আগ্রহ করে। আর শহরে গেলে তো শহরে তো প্রায় বাড়িরই দরজা বন্ধ থাকে, সেক্ষেত্রে এবার শহরের দিকে মানুষ, কিছু কিছু মানুষ আছে তারা এর প্রতি অনেক ভক্তা শুদ্ধি আছে, তারা হয়তো খুলেই রাখে, কিংবা এসে বলে যায় তারা যে আমাদের বাড়ি যাবে। গ্রামে বেশি সাড়া পাচ্ছ না শহরে বেশি সাড়া পাও? গ্রামে মানুষের, এবার গ্রামের মানুষের একটু ভক্তি শ্রদ্ধা বেশি, কেননা তারা গ্রামে পালিত, এবার জানে এর বিষয়ে অনেক কিছুই জানে, সেই হিসেবে গ্রামের মানুষের একটু ভক্তি শ্রদ্ধাটা বেশি আছে। এ কদিনে তোমাদের উপার্জন কেমন হয়, মানুষ কতটা কি? উপার্জন এবার কোনো কোনো দিন 1000 হয়, কোনো কোনো দিন 1500 হয়, কোনো দিন 2000 হয়। কটা বাড়িতে যেতে হয় তাও? অনেক বাড়ি প্রায় 30-40 পুরো হেঁটে? পুরো। ফেরো কটায় বাড়িতে? বাড়ি ফিরি 2টো বাজে, 1:30 বাজে, 4টেও বাজে কোনো দিন। সরকার থেকে কোনো সাহায্য তোমরা এই শিল্পী হিসাবে? না, আমরা এটা নিজেরাই করে আসছি বাড়ি থেকে। হ্যাঁ, কি চাইছো এখন? এবার আমরা তো এটা করে আসছি, আস্তে আস্তে এটা বন্ধ হওয়ার মুখে আছে। অনেকেই আছে, কেউ বেশিরভাগ লোকই এটাকে মানে বিশ্বাস করে না। তো এইবার এটাকে নামাতে গেলে খরচা হয় অনেক কিছু, এই যে পোশাক আশাক, রং, ড্রেস, অনেক কিছু কিনতে হয়। তো সেই টাকাগুলো নিজেদের থেকে কাজবাজ বন্ধ করার পরেও আমাদের নিজেদের থেকে জমিয়ে করতে হয় এটা। এবার সরকার থেকে কেউ দেয়ও না, কিছুও করে না। এবার যতদিন আমরা পারবো ততদিন টিকে থাকবে, যখন দেখবো আমরা পারছি না তখন আর কিছু করার থাকবে না, এটা আস্তে আস্তে বন্ধই হয়ে যাবে। কি নাম তোমার? আমার নাম রাহুল মন্ডল।